ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, কারণ এই কোশ্চেনটি আমি এমন একটা কোশ্চেন নিয়ে এসেছি যেটা হলো তোমার তিনটি স্ট্রেংথ এবং তিনটি উইকনেস। তো 99% কিন্তু তোমার এই কোশ্চেনটি ইন্টারভিউরা করতে পারে। তো তার আগে আমি বলবো যে তোমরা যদি ইন্টারভিউ ক্লাসের প্লেলিস্ট না খুঁজে পাও, ঠিক আছে, অনেকে হয়তো খুঁজে পাবে না, তারা তোমরা এখানে মানে ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে কিন্তু আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু আহ, যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসই কিন্তু হেল্পফুল হবে। সেই ক্লাসগুলো তোমরা দেখলে তোমাদের অন্য কোনো পেইড ব্যাচ কিনতে হবে না। আমি বারবার বলছি, তোমাদের ইন্টারভিউর জন্য কোনো পেইড ব্যাচ কিনতে হবে না। আমি এই ক্লাসগুলি পেইড ব্যাচের মতোই করেছি, যে অনেকেই কিন্তু পেইড ব্যাচ করেছে, ঠিক আছে, সেগুলো তোমাদের একদম করতে হবে না। তোমরা ফ্রিতেই তোমাদেরকে আমি কিন্তু এগুলো প্রোভাইড করছি। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা দেখো এবং তোমরা বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা ইম্পর্ট্যান্স, ঠিক আছে। তো তো দেখতে পাচ্ছ আজকের ক্লাসটি হবে স্ট্রেংথ, তোমার হচ্ছে শক্তি, মানে তোমার ভালো দিকটা কি, তুমি কোন দিকে বেশি মজবুত, এবং উইকনেস তোমার দুর্বল পয়েন্টটা কি, সেটা তোমাদের আজকে বলবো। তোমাদের যদি তিনটে জিজ্ঞেস করে তাহলে তুমি তিনটে যে কোনো এখান থেকে দিতে পারো। আমি এখানে টোটাল কিন্তু 10টি রেখেছি তোমাদের সুবিধার্থে। যেমন একটা আছে পরিশ্রমী, মানে কর্মদক্ষতা, মানে এফিসিয়েন্সি। উপর তোমরা দেখতে পাচ্ছ পরিশ্রমী, সময়নিষ্ঠ, দায়িত্বশীল, শৃঙ্খলা পরায়ণ, সততা। 6 নাম্বার আছে এগুলো মানসিক ও আন্তঃব্যক্তিত্ব দক্ষতা রাখছি আমি 5টা। দেখো দ্রুত শেখার ক্ষমতা, ধৈর্যশীল, টিম ওয়ার্ক দক্ষ, এবং যোগাযোগ দক্ষতা এবং সমস্যার সমাধানের মানসিকতা। এগুলো শুধু পয়েন্ট, এগুলো সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত বলেছি, এবং তোমরা ক্লাসটি তুমি দেখতে থাকো কত সুন্দরভাবে আমি সাজিয়েছি। তোমাদের এইগুলো হচ্ছে নোট করার জন্য আমি রেখেছি। তোমাদের যদি আহ, যে আমি তৈরি করেছি পিপিটি, ওগুলো যদি অসুবিধা হয় তোমরা এগুলো খাতায় লেখার জন্য এইগুলো কিন্তু দেখে দেখে লিখবা, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। এগুলো যদি তোমরা বুঝতে না পারো, দেখো কত সুন্দরভাবে আমি লিখেছি। তো তোমাদের আমি ক্লাসটি ভালোভাবে করাই, ঠিক আছে, তোমরা দেখো, এবং অবশ্যই এই ক্লাসটি করলে তোমাদের হেল্প হবে, ঠিক আছে। তো দেখে নাও, তোমরা যদি পরিশ্রমী, তোমাদের যদি বলে তিনটি তিনটি বলতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার তিনটি বা দুটি স্ট্রেংথ বলে এবং দুটি উইকনেস বলো, ঠিক আছে, তাহলে তোমাকে যে কোনো এখান থেকে বেছে নিতে হবে। তোমার যেটা পছন্দ হবে সেটা তোমরা লিখবে, এবং বারবার পুরো তোমরা খাতায় এগুলো নোট করবে খাতায়, তাহলে তোমাদের কি হবে, বারবার তোমরা যদি দেখবে সেগুলো কিন্তু মনে থাকবে, ঠিক আছে। দেখো পরিশ্রমী, পরিশ্রমী তুমি বলবে স্যার আমি পরিশ্রমী, তো পরিশ্রমী কি, তার সাথে কি বলতে হবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত কি আমি চেষ্টা করে যাই, ঠিক আছে। কোনো একটা কাজ যদি আমি শুরু করি, সেই কাজটা যদি শেষ না হয়, সেই কাজটা আমি শেষ করে তারপরে আমি সেখান থেকে মানে সমাপ্তি বা ইয়ে করি, মানে চেষ্টা আমি করতে থাকি, যদি যদি কাজটা শেষ না হয়, তাহলে এটা কি পরিশ্রমী তোমার দেখা সময়নিষ্ঠ, সময়ের মূল্য বুঝি এবং সময়ের মেনে চলার চেষ্টা করি, ঠিক আছে। আমি হচ্ছে সময়নিষ্ঠ, তুমি সময়নিষ্ঠ বলতে পারো। তাহলে সময়নিষ্ঠ মানে কি, সময়ের মূল্য বুঝি এবং সময় মেনে চলার চেষ্টা করি। দায়িত্বশীল, দায়িত্বশীল মানে কি দেখে নাও, কোনো দায়িত্ব পেলে আন্তরিকভাবে পালন করি, ঠিক আছে। যদি তোমায় কোনো দায়িত্ব দেওয়া হয় যে তুমি আজকে এই আহ, নোটগুলি মানে এই 10 জন লোকের বাড়ি বাড়ি গিয়ে তুমি একটি আহ, মানে ফর্ম তুমি বিলি করো, তাহলে কি করবে, তুমি 10টা লোকের বাড়ি তুমি ওই দিনে করবে। তো এটাই কি বলা হয়, দায়িত্বশীল। তাহলে কোনো দায়িত্ব পেলে আন্তরিকভাবে আমি সেটা পালন করি। শৃঙ্খলা পরায়ণ, অবশ্যই শৃঙ্খলা থাকতে হবে। যে কোনো সরকারি চাকরির একটা চাকরি প্রার্থীর মধ্যে অবশ্যই তোমাদের শৃঙ্খলা পরায়ণ থাকতে হবে। যেমন নিয়ম কানুন মেনে চলতে পছন্দ করি। যদি কোনো উচ্চতর কর্তৃপক্ষ, মানে তোমার উচ্চতর কর্তৃপক্ষ হবে তোমার হেডমাস্টার বা শিক্ষক, টিচার, ঠিক আছে, তুমি যেহেতু গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ, ঠিক আছে, তুমি অশিক্ষক কর্মী একজন, তো তোমার অবশ্যই যে আছে তাদের কি কথা শুনতে হবে, এবং যে তোমার যে দায়িত্ব, তোমার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়ম, সেগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা একটা শৃঙ্খলা প্রাণ বোঝাচ্ছে। তুমি সততা, তুমি কাজের প্রতি সততা আছো কিনা, অবশ্যই সততা তোমাকে থাকতে হবে। কাজের ক্ষেত্রে সততা ও স্বচ্ছতাকে কি
গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? মানে কাজের সততা এবং স্বচ্ছতায় গুরুত্ব তো প্রত্যেকটা মানে আমি বলেছি তোমরা এগুলো যেকোনো যেটা পছন্দ হবে সেটা তোমরা বলবে। ঠিক আছে? তো তারপর দেখে নাও দ্রুত শেখার ক্ষমতা। আমি নতুন কাজ বা বিষয় দ্রুত শেখার চেষ্টা করি। তাহলে দ্রুত শেখার ক্ষমতা একটা পজিটিভ একটা পয়েন্ট, তাই না? পজিটিভ পয়েন্ট। তো এগুলো তোমাদেরকে কিন্তু বলতে হবে। যেমন ধৈর্যশীল, অবশ্যই ধৈর্য রাখতে হবে। দেখো আমরা যে সরকারি চাকরির জন্য পড়ছি। এই যে চাকরির জন্য পড়ছি মানে কত ধৈর্য রাখতে হবে। তুমি ১ বার ২ বারে সফল হবে না। তোমার অনেকবারই অনেক ক্যান্ডিডেট আছে যারা ১০ বার ফেল করার পর তারপর কিন্তু সাকসেস পায়। ঠিক আছে? তো এরকম হচ্ছে একটা ব্যাপার। তো অবশ্যই তোমার ওখান থেকে ধৈর্য থাকতে হবে। যেমন চাপের পরিস্থিতিতেও শান্ত থাকার চেষ্টা করে। ঠিক আছে? যদি কোনো কাজের চাপ থাকে স তাহলে কিন্তু তোমাকে কি থাকতে হবে? শান্ত থাকতে হবে। যেমন টিম ওয়ার্কে দক্ষ। অবশ্যই টিম ওয়ার্কটা ভালো পজিটিভ দিক এবং যেকোনো কর্মক্ষেত্রে টিম ওয়ার্ক যদি করো তম তখন যেকোনো কাজ কি হয়? কাজটা কি হয়? কঠিন কাজটা কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে? যেমন সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে পারি। যেমন যোগাযোগ দক্ষতা, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল, ঠিক আছে? কিভাবে মানুষের সঙ্গে ভদ্রভাবে এবং স্পষ্টভাবে কথা বলতে পারি। সমস্যা সমাধানের মানসিকতা, কোনো যদি সমস্যা হয়, কোনো যদি কোথাও গন্ডগোল লাগে, কোথাও যদি প্রবলেম হয়, তাহলে তুমি কি করবে? কোনো সমস্যা হলে আতঙ্কিত না হয়ে সমাধানের পথ খুঁজছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ১০ টি পয়েন্ট। তো তোমাদের আমি বললাম যে তোমার স্ট্রেংথ কি, ঠিক আছে? মানসিক দক্ষতা এগুলা বললাম। এবার উইকনেস, তোমাকে যদি বলি কিছু তোমার উইকনেস কি? তো তোমার উইকনেস তোমরা এগুলা অনেক চাকরি প্রার্থী কি ভুল করবে, ঠিক আছে? কি ভুল করবে? যে স্যার আমি অলস। আমি স্যার ঘুম থেকে দেরি করে উঠি। ঠিক আছে? আমি ১০ টার দিকে উঠি এবং সকালে স্যার উঠতে পারি না। এটা স্যার আমার নেগেটিভ পয়েন্ট। এরকম বলা যাবে না। ঠিক আছে? ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা যদি না জেনো, এই ক্লাসটা যদি না করো, তো তোমরা অবশ্যই এরকম ধরনের হয়তো কোনো কিছু একটা উদাহরণ দিবে। তো এগুলো কিন্তু বলা যাবে না। ঠিক আছে? সেজন্য আমি ক্লাসটা করাচ্ছি যাতে তোমরা জেনে নাও বিষয়গুলো। ঠিক আছে? যেমন আমি অলস, আমি রাগে যাই। অবশ্যই কেউ রেগে যায়। এটাও বলতে পারে আমি স্যার একটুতেই রেগে যাই। হুম? কোনো কিছু বিষয় নিয়ে একটুতে রেগে যায়। এরকম বলা যাবে না। একটু ভালোভাবে মানে একটা নেগেটিভ পয়েন্ট এগুলো। ঠিক আছে? একদম নেগেটিভ পয়েন্ট। প্রচুর নেগেটিভ পয়েন্ট। এরকম নেগেটিভ পয়েন্ট কিন্তু বলা যাবে না। এগুলো কিন্তু এলার্ট থাকতে হবে এগুলো বলা থেকে। যেমন আমি সময় মেনে চলি না। এটা তো বেশি একটা নেগেটিভ পয়েন্ট। দেখেছে? দেখে নাও এখানে কি বলছে? এই ধরনের উইকনেস সরাসরি আপনার কাজের ক্ষতি করতে পারে। চাকরির জন্য ক্ষতিকর এমন কোনো নেতিবাচক দিক তুলে ধরা পারবে না। যেমন আপনি যদি অলস হন, আপনার যে কাজটা দিবে ইন্টারভিউরা তোমাকে দেখবে যে এ তো অলস, এ তো ১০ টার দিকে উঠে, এ তো কাজ করতে ইচ্ছে করে না। তো কে আমরা দিব কেন? এটা তো নেগেটিভ পয়েন্ট, কি না? তোমরা একটু বেসিক্যালি ভাবো। যদি তুমি রাগী হও, তোমার অবশ্যই তোমার স্টাফ থাকবে। তোমাদের একটা ভালো স্কুলে তুমি একটা চাকরি করবে। সেখানে তোমার রাগলে তো হবে না। তোমাকে সেখানে ভালোভাবে সুস্থ মাইন্ডে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু বলা যাবে না। এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট। যেমন আমি সময় মেনে চলি না। আপনার স্কুল 10:30 টায় আপনাকে পৌঁছাতে হবে স্কুলে। আপনি সেটা কি 12 টার দিকে চলেন। 12 টার দিকে পৌঁছান বা সময় না হওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনি ৩ টার দিক বাড়ি চলে আসলেন। তো এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে? এগুলো বলা যাবে না। তো তাহলে কি বলা যাবে? তাহলে বলা যাবে যে তুমি এইগুলো বলা যাবে, এই পয়েন্টগুলো দেখো। যেমন ছোটখাটো সমস্যা মাইনর ট্রেড, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে ওইটা বৈজ্ঞানিক সূত্র, নিরাপদ উত্তর এটা বলেছে কিভাবে বলতে হবে। এটা এগুলো পয়েন্ট নয়। ঠিক আছে? এগুলা দেখে নাও। এমন একটি দুর্বলতা যা কাজের সরাসরি ক্ষতি করে না এ ধরনের বলতে হবে। আপনি কিভাবে সেটি সমাধানের চেষ্টা করেছেন? এটা ইকুয়াল টু নিরাপদ উত্তর। তো নিরাপদ উত্তরগুলো কি? এবার এখানে দেখো। তোমার এই সমস্যাগুলো থাকবে এবং সমাধান তুমি এইভাবে করবে। ঠিক আছে? যে সমস্যা থাকবে তোমার যে উইকনেস পয়েন্ট সেটা তোমাকে বলতে হবে। তার সাথে তোমাকে সমাধান তুমি সমাধান তো সেটা কিভাবে করবে সেটাও কিন্তু সঙ্গে, সঙ্গে বলতে হবে। কিভাবে? যেমন বলে দিচ্ছি। যদি আপনাকে বলে যে আপনার উইকনেস কি? তাহলে আপনি কি বলবেন, "স্যার আমার উইকনেস হলো ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবি। তবে আমি এখন অগ্রাধিকার অনুযায়ী কাজ করার চেষ্টা করি। বাট আমি আমি এটা না বলে আপনি এইটা যে আজ দিয়েছি এটা যে হুবহু বলতে হবে না। এটাই হুবহু বলতে হবে এটা আমি বলছি না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যেগুলো নোট দিই সেগুলো তোমাদেরকে আইডিয়া। তোমাকে কিভাবে তুমি উপস্থাপন করবে সেগুলো। পাই টু পাই আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু নাও বলতে হবে না। ঠিক আছে? কারণ তোমরা একটা নলেজটা জানবে। ঠিক আছে? তুমি উত্তরটা কিভাবে দেবে। ঠিক আছে? যেমন ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবি। তো এখন আমি চেষ্টা করি যে ছোটখাটো বেশি সেরকম ভাবি না। একটু বৃহৎ আমি সেগুলোকে ইজিলি ভাবে নিই। ঠিক আছে? এভাবে বলতে পারো। যেমন কাজ নিখুঁত করতে গিয়ে কখনো বেশি সময় করতে পারে না।
তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি এমনভাবে ভালোভাবে আস্তে, আস্তে যেন একটা স্পেলিং না হচ্ছে ভুল হয়। যেমন তোমাকে টাইপিং টেস্ট দিল, ঠিক আছে? তোমাকে একটা নোট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে তোমাকে করতে দিল, নোট বানাতে দিল। তুমি এমন নিখুঁতভাবে আস্তে, আস্তে একটা, একটা করে ওয়ার্ড টিপছো যাতে ভুল না হয়। তো এটা সময় লাগবে। তো ঠিক আছে? তাহলে কাজ নিখুঁত করতে গিয়ে কখনো বেশি সময় করে ফেলি। তো সময় ব্যবস্থাপনা এখন আমি বর্তমানে কি করেছি? উন্নত করেছি। যেমন নিজের কাজ নিয়ে অতিরিক্ত দায়িত্বশীল হয়ে যাই। ফলে কখনো অন্যের সাহায্য নিতে দেরি হয়। ঠিক আছে? তুমি নিজের কাজেই ব্যস্ত, অন্যকে তুমি সাহায্য করতে পারছো না। তো এগুলো একটা নেগেটিভ পয়েন্ট। যেমন কোনো বিষয় ভালোভাবে না বুঝলে বারবার যাচাই করি। ঠিক আছে? তো এতে ভুল কম হয়, তবে সময়ের দিকে নজর রাখছি। তো এগুলো তোমরা যেকোনো একটা আ ৩ টে পয়েন্ট ভালোভাবে লিখবে। আমি লাস্টে তোমাকে একটা বলে দিচ্ছি কিভাবে বলবো উত্তরটা। ঠিক আছে? তা নতুন পরিবেশে ১ম একটু চুপচাপ থাকি, তবে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে বলছি একসঙ্গে অনেক কাজ এলে মাঝে, মাঝে চাপ অনুভব করি। তো এর সমাধান কি? এখন কাজের তালিকা করে অগ্রাধিকারটিকে মানে কাজের তালিকা বানাই এবং সেই তালিকা অনুযায়ী লিস্ট অনুযায়ী আমি একটা, একটা করে কি করি? সেই কাজগুলোকে শেষ করি। ঠিক আছে? তারপর বলছি কখনো না বলতে অসুবিধা হয়। সবাইকে সাহায্য করতে চাই। ঠিক আছে? যদি আপনাকে বলে আপনার মানে তোমার কি এমন একটা ইম্পোর্টেন্ট কাজ তুমি সেখানে তুমি ধরে নাও কোনো একটা বিষয়ে পড়াশোনা করছো। তুমি দেখছো যে তুমি একটা ক্লাস করছো। তোমাকে কেউ ডাকলো বাইরে থেকে। ঠিক আছে? কিরে চল ঘুরতে যাবি, একটু চা বিস্কুট খেতে যাই চল। চা খেতে যাই। হ্যাঁ, দোকানে। তখন কি ক্লাসটা বন্ধ করে তুমি বলছো, "ইস না আবার বলবো, কেমন ছেলেটা বা আমার বন্ধুটা খারাপ ভাববে বা বান্ধবীটা খারাপ ভাববে।" তাহলে তো কি তাহলে তোমার মনটা খারাপ হবে। তো তাহলে এই যে না বলো না, এই না বলতে না পারাটা কিন্তু খুব অনেকেরই থাকে। হ্যাঁ, ঠিক আছে? তো এটা কি করতে হবে? তাই এখন এটা পরিস্থিতি অনুযায়ী কি এটা সমাধান করি। কখনো না বলতে অসুবিধা হয়। এটা তো এটা হলোই। ঠিক আছে? দেখো, এবার একটা মাস্টার স্ক্রিপ্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমাকে যদি স্ট্রেংথ বলে বা যেকোনো একটি স্ট্রেংথ তোমার বলো, এটা জিজ্ঞাসা করতে পারে। তো যেকোনো স্ট্রেংথ তুমি বলতে পারবে এটা এভাবে বা ৩ টি ৪ টি বা ২ টি যদি বলে ৩ টি বললে তুমি এভাবে বলতে পারো। দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি কিভাবে উত্তরটা দেবে? স্যার জিজ্ঞাসা করলে স্যার, ম্যাডাম জিজ্ঞাসা করলে ম্যাডাম। আমার প্রধান স্ট্রেংথ হলো আমি পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল। আমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয় সেটি সঠিকভাবে এবং সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করি। ভেরি, ভেরি গুড কোয়েশ্চেন বা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই স্ক্রিপ্টটা তোমরা কিন্তু খাতায় লিখে নাও। ঠিক আছে? এই স্ক্রিপ্টটা খাতায় লিখে নাও। এই স্ক্রিপ্টটা তোমরা বারবার রিহার্সাল করবে বাড়িতে। ঠিক আছে? তো এটা তোমাদেরকে একটা সুন্দরভাবে আমি বানিয়ে দিয়েছি। দেখে নাও। আপনার উইকনেস কিভাবে বলবেন? দেখো, ক্ষতিকর নয় এমন একটি সামান্য দুর্বলতা বলতে হবে। দেখো স্যার বা ম্যাডাম, আমার একটি উইকনেস হলো আমি অনেক সময় ছোটখাটো বিষয়ের দিকে বেশি নজর দিই। তবে বর্তমানে কাজের অগ্রাধিকার নির্ধারণ করে সময়ের মধ্যে কাজ শেষ করার অভ্যাস করেছি। ঠিক আছে? দেখে নাও। তাহলে এটা সুন্দরভাবে তোমরাও কিন্তু এটা খাতায় লিখে নেবে। দেখো এবার যদি তোমাদের সেগুলো অসুবিধা হয় তোমরা এগুলো আমি লিখে দিয়েছি। তোমরা তো এগুলো হচ্ছে লিখতে পারো। এগুলোই আমি আলোচনা করেছি সেম টু সেম। তো তোমরা এগুলো একটু লিখে নিতে পারো। ঠিক আছে? তো এটা ইন্টারভিউর স্ট্রেংথ একটু আগে দেখালাম। উইকনেস কি দেখে নাও। এভাবে লিখে নিতে পারো। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং ভিডিওটাকে অবশ্যই ক্লাসটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হলে এই ধরনের ইন্টারভিউ রিলেটেড ফ্রিতে ক্লাস পেতে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এবং প্লেলিস্ট তোমরা চেক করো। প্লেলিস্টে তোমাদের কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে। টোটাল 10 প্লাস করে ক্লাস কিন্তু অলরেডি ডান। তো ১০ টা ক্লাস প্লাস ইন্টারভিউ করানো হয়েছে। অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে তোমাদের বন্ধুরা যদি ইন্টারভিউ প্রস্তুতি নেয় ফ্রিতে যাদের অবস্থা খারাপ বুঝতে পারছো সবারই ছোট টাকা দিয়ে কেনার থাকে না সামর্থ্য। তো আমি ফ্রিতে প্রোভাইড করছি এই ক্লাসগুলো পেইড এর মতোই। তো অবশ্যই তোমরা শে আ শেয়ার করবে বন্ধুদের সাথে। লাইক করবে। ঠিক আছে? এত কষ্ট করে বানাচ্ছি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে ক্লাসটিকে এবং তোমরা এই পিডিএফ পেতে এই ক্লাসের যে পিডিএফ এই ক্লাসের পিডিএফ পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। তো আজকের মতো এটুকুই পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।